গাইজ আমি কি পারবো এই 30 দিনের চ্যালেঞ্জটা কমপ্লিট করতে? হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। আমি ভোরে ভোরে ঘুম থেকে উঠে সেইরি করে বাড়ি থেকে বার হয়ে গেছি। আজকে হলো তৃতীয় রোজা। আমি যাচ্ছি এখন আন্দোলপোটায়, বাট আমার ভ্যানটা আজকে খারাপ হয়ে গেছে, সেই কারণে অন্য একটা ভ্যানে করে আমি যাচ্ছি। তো আশেপাশে মানুষজন বলতে কিছুই নেই, প্রচুর পরিমাণে অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ। তো বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক, তোমরা বেশি বেশি করে সাপোর্ট করো। তো মাছ দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেল। আমি এখন চাচাতে বাড়িতে যাচ্ছি। তো আমি এখন মাছ নিয়ে বাড়িতে যাচ্ছি। এটা আমার একটা ভাই এখানে বসে আছে, আমার অনেকক্ষণ ডাকছে, অনেকক্ষণ। বাড়ি থেকে ড্রেসপত্র পরে বার হয়ে গেছি, এখন যাচ্ছি সর্দারহাটি। আমিও রাইড আছে আমার সাথে, ওখানে গিয়ে আসলে নামাজ পড়বো আমি রাইড, তারপরে ওখান থেকে একটু ঘুরতে যাবো। তো মসজিদের দিকে চলে এসেছি আমরা এখন। এটা হলো সর্দারহাটি মসজিদ। জুতা করে নিই, নামাজের প্রায় টাইম হয়ে গেছে। মাশাআল্লাহ মসজিদের ভিতরে ঢুকে গেছি। মসজিদটা খুব সুন্দর মসজিদ। আমি আমাদের স্যার মাঠে চলে এসেছি, দেখো এখানে সব ফুটবল খেলা হচ্ছে। স্যার আমাকে নিইনি খেলতে, এত বদ। তো এদিকে ঈশাল সভার জন্য প্যান্ডেল হচ্ছে এখন থেকে। ঈশাল সভা তো প্রায় চলে এসছে। তো একটা সময় আমরাও ওই প্যান্ডেলের উপরে চড়তাম, এইরকম যে বাচ্চারা চড়ছে এখন। তো এতক্ষণ ফুটবল খেলছিলাম, এবার বাড়িতে যাচ্ছি। ইফতারের টাইম হয়ে গেছে প্রায়, ইফতারের টাইম হয়ে গেছে, কিন্তু বাট একজনের বাড়ি পানি নেই, সেই কারণে পাড়ার ভিতরে একজনের বাড়ি পানি দিতে যাচ্ছি। ইফতারে আজান দেওয়ার আর 10 মিনিট টাইম বাকি আছে। তো ওদের বাড়ির পানিটা দিয়ে আসি, কেন এক ফোঁটা পানি নেই, ওদের ইফতার করবে। তো নামাজ পড়ে একটা চা নিয়ে বা আরতের দিকে চলে এসেছি এখন। তো ওখান থেকে একটু ঘুরতে আসলাম আমাদের প্রাণের শহর বসিরহাট। আমাদের বাড়ি সেই লবণখালি, ওখান থেকে এসেছি বসিরহাট। খুব সুন্দর জায়গা শুনেছি, আজকে বাইক নিয়ে চলে আসলাম। এই সেই বসিরহাট, ফেমাস জায়গা বসিরহাট, যা রাস্তা দিয়ে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি যেতেই পারে না, এমন একটা সমস্যা এই রাস্তার। তো আমি আমাদের মাঠে আছি এখন, চলো আমার নেক্সট ভিডিও দেখা হবে।